রুদ্ধশ্বাস টান টান উত্তেজনার মাঝে এবার আয়ুষকে সেই বন্ধ দেয়াল ভেঙে উদ্ধার করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশের সন্দেহ আরও বেশি তীব্র হয়ে যায় কুসুমের কথা শুনে, এবং পুলিশকে যখন কিনা কুসুম বলতে থাকে যে তাহলে আপনি আমাকে বলে দিন না যে এই গোটা বাড়ি মেরামত করতে গিয়ে শুধুমাত্র এই জায়গার অংশটাতে কেন প্লাস্টার করা হলো বলুন তো, এবং তাও আবার আজকে এই সময় যেখানে কিনা ছোটো সাহেবও মিসিং বলুন তো, এবং তার থেকে বড় কথা সেখানে পড়ে থাকা সিমেন্টগুলো আপনি একবার ধরে দেখুন তো অফিসার, সেটা খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে সেটা আজকে মাত্র গোলানো হয়েছে, এবং সেটা কেনই বা গোলানো হবে বলুন তো। এবং এই দেওয়ালে আপনি কান পেতে দেখুন যে এখান থেকে একজন মানুষের কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে, সেই ব্যক্তিটার যথেষ্ট পরিমাণে যন্ত্রণায় কাতরাচ্ছে, এইরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময় পুলিশও যখন কিনা আড়ি পেতে শুনে এক পর্যায়ে পুলিশও যখন কিনা নিশ্চিত হয় যে সেখানে কোনো একজন মানুষ চাপা পড়ে রয়েছে, ঠিক সেই সময় পুলিশের সহযোগিতা যখন কিনা এক পর্যায়ে সেই দেওয়াল ভেঙে আয়ুষকে উদ্ধার করা হয়, সেই সময় দেয়াল আর্ধেকটা ভাঙা মাত্র আয়ুষকে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে, এবং কুসুম চিৎকার করে বলতে থাকে যে ছোটো সাহেব একদম হার মানলে চলবে না, আপনাকে যে করেই হোক না কেন সুস্থ সবলভাবে আপনাকে এখান থেকে বেরোতে হবে, এবং আমরা যথাসাধ্য পরিমাণে আমাদের চেষ্টা চালাচ্ছি। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা সেখানে পুলিশের সহযোগিতায় এক পর্যায়ে সেই দেয়াল ভেঙে আয়ুষকে সেখান থেকে উদ্ধার করা হয়, এবং আয়ুষকে উদ্ধার করা মাত্র আয়ুষ যখন কিনা অচেতন হয়ে সেখানেই মেঝেতে পড়ে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কাঁদতে থাকে অঝরে, এবং বলতে থাকে যে আমি আজকে আয়ুষ তোমাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে বলছি, যেই বা যারা তোমার এই অবস্থা করেছে, তোমাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা বলতে থাকে যে আমার স্মৃতি সিঁদুর কেড়ে নেওয়া দেবলীনা ম্যাডাম এতটাও সহজ নয়, কিন্তু আজ যার আমি কোনো মতে আপনাকে ছেড়ে দেবো না, আজকে আপনার মৃত্যু আমার হাতেই লেখা আছে, এবং আজ যে আপনার মৃত্যু হবে। ঠিক সেই সময় অসুস্থ আয়ুষকে সেখানেই ফেলে রেখে কুসুম যখন কিনা জঙ্গলে ছুটে বেড়াতে থাকে সেই দেবলীনার সন্ধান খোঁজার জন্য, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হঠাৎ করে রাজ কুসুমের কী হলো। ঠিক সেই সময় রাজশেখর যখন কিনা বলতে থাকে যে আমার কেন জানি মনে হচ্ছে ও হয়তো বা হুমনি হয়ে দেবলীনাকে খোঁজ করতে বেরিয়েছে, কারণ আয়ুষের যে কন্ডিশন এটা দেখে হয়তো ও মাথা ঠিক রাখতে পারেনি। ঠিক সেই সময় জঙ্গলে হঠাৎ করে সেখানে ঈশান এবং মনুশ্রী চলে আসে, এবং ঈশান বলতে থাকে জাদুঘর জাদুঘর এরকম পাগলের মতন কোথায় ছুটছে, জাদুঘর জাদুঘর। ঠিক সেই সময় আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি ওরা সমস্ত লোকেরা যখন কিনা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, অন্য দিক থেকে ঈশান এবং মনুশ্রী কুসুমের পেছন কিছুটা দূরে ছুটতে ছুটতে এক পর্যায়ে যাওয়া মাত্র সেখানে যখন কিনা দেবলীনার সন্ধান মিলে যায়, এবং দেবলীনা যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে বলতে যে ও কুসুমে তুমি এসেছো, আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে তুমি এক পর্যায়ে অসহায় হয়ে হার স্বীকার করে তুমি আমার কাছেই ছুটে আসবে আয়ুষের খোঁজ দেওয়ার জন্য, তাই তো। কিন্তু কী করবো বলো তো, আমি আয়ুষের খোঁজ দিলেও তুমি যে আর কোনো মতো আয়ুষকে দেখতে পাবে না কোনো দিনও, আয়ুষকে যে কোনো দিন আর তুমি নিজে সামনাসামনি দাঁড়া হওয়া অবস্থায় দেখতে পাবে না, ওর সঙ্গে চুটিয়ে প্রেম করে তোমার যে স্বপ্নটা ছিল যে তুমি গাঙ্গুলি বাড়ির বড় বউ এর মর্যাদা পাবে, সেটাও তো তোমার স্বপ্নই রয়ে গেলো, তাই না। আয়ুষকে তো কোনো মতে তুমি বাঁচাতে পারবে না। যাক তোমাকে দেখে আমার বড্ড বেশি আফসোস হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তুমি তো তোমার সিঁদুর রক্ষা করতে পারলে না, বরঞ্চ তোমার দেবীমাকেও আমি নিঃস্ব করে প্রতিশোধ নিয়ে ফেললাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।